আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা আবার দুজনে লাঞ্চ করব। তো কি খাবো আমরা দেখিনি। এখানে বেগুন ভাজি আছে দুজনের, ঝাটকা মাছ, ঝাটকা ইলিশ। এই যে এটা কি ঝাটকা নাকি চাপিলা মাছ? না, এটা ঝাটকা মাছ ভাজি। আবার এখানে 3 রকমের ভর্তা আছে, এটা দেখাই। এখানে আলুর ভর্তা, এটা চিংড়ি মাছের ভর্তা, এটা হচ্ছে লাউয়ের যে উপরের খোসাটা আছে না, খোসাটা দিয়ে ভর্তা করছে। এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। এটা বউতা শাক ভাজি, এটা টমেটোর টক, আর এটা ঝাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করছে আলুর সাথে। তো খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন তো পুরো ফলাইছে, এরকমই ঠিক আছে। না, পরে নিব আমি। হঠাৎ করে 2 দিন ধরে আমার এখানে খুব ঠান্ডা লাগতেছে, রাতে অনেক ঠান্ডা, সন্ধ্যা হলেই খুব ঠান্ডা লাগে। মাছটা করকরা ভালো, কাঁচা মাঠে কিছু বুঝা যায় না, ফুস করে। গরমের খাবার চেয়ে শীতের খাবার মজা বেশি, ভালো লাগে খেতে। ঠিক আছে, পরে নিই, শেষ করি আগে। শাকটা অনেক মজা হয়েছে। শাকটা ভালোই লাগে, বউতা শাক। পেটে যখন ক্ষুধা লাগে না, তখন সবকিছুই ভালো লাগে। পেটে যখন ক্ষুধা লাগে তখন সবকিছুই ভালো লাগে। যেটা ভালো সেটা আরো ভালো লাগে। আমার কাছে ওই যে মুরগি, মাটন, মাংসের চাইতে এই খাবারগুলো বেশি ভালো লাগে, মজার খাবার। অনেক সাবস্ক্রাইবার, উনি লন্ডনে থাকে। উনি খুব অসুস্থ, আপনারা একটু ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। স্কুল তো বন্ধ না, পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকে বন্ধ দিয়েছে। মাছ ভাজাটা অনেক মজা, না একদম কুরকুরে। আর হয়েছে ইলিশ, আমার কাছে কিন্তু ইলিশের মতো লাগে নাই মাছটা।
লাউ পাতা শাক যেটা এই শাকটা কিন্তু মজা হয় বাটে, এটা হচ্ছে পাটায় বাটে তারপরে। কোনটা বাটা বাটে? লাউ পাতাটা হুম পাটা বেটে বানায় না, শুটকি দিয়ে তো আলুটা হচ্ছে মাখা, মাখা। আর শুটকিটাও পাটায় বাটা। শুটকি বাটা বাটতে হয়, আবার সিম আলু পরে বেগুন এগুলো হাতে বাটা যায়। ইন্ডিয়াতে যেগুলো বাটা ওটা বাটাই বলে। বাটাই বলে? তুমি জানার আগে একবার কি বলছিলা? ভর্তা। ভর্তা না, বাটাটা জানি কি বলছিলা? ওই ভাটা না, মাছ ইন্ডিয়া বাটারে জানি কি বলে? মাখা। না, মাখা তো এটা যাতে যেটা চটকায় এটা মাখা বলে। এক এক দেশের এক একটা নাম, কিন্তু খাবার কিন্তু সবাই কি। মাঝখানে ওই কাটার তারের ব্যাটার না থাকলে তো আমরা একই, কোনো পার্থক্য নাই। আমাদের ভাষা এক, আমাদের সব কিছু এক। তবে হিন্দিটা বুঝি না, অনেকে হিন্দিতে মেসেজ করে, আমি দেখি বুঝছেন না, বুঝাও থ্যাংক ইউ কি করুন বুঝি না তো। আমি বুঝি হিন্দি। সারাদিন সিরিয়াল নেই, হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকে। আমি হিন্দি সিরিয়াল দেখি না। দেখে ওই যে বাংলা সিরিয়ালে মাঝে মাঝে হিন্দি কয় না, আমি চাতাহু খাতাহু, বুঝতে পারছেন এইগুলা। আমি আরমান আছে না, সারাদিন আগে ডরমন দেখতো, ডরমন দেখে দেখা আমি বাংলা ভাষা ভুলে গেছিল, ওই হিন্দিতেই কথা বলতো। বুঝতে 1 ঘন্টা লাগতো আমার কি কইছে ও। আমার কিছু বলতে ভাইয়া এদার কি জানি বলে, এদিকে আসো, এটা কি বলে? এদারাও। আমি দাঁড়াইতে বলছে, এরকম হইতো। এখন মোটামুটি একটু বুঝবুঝি, এখন একটু কমই বলে, এখন তো টিভি দেখে না। তবে ইন্ডিয়ানরা, কলকাতার যারা ইন্ডিয়ান তারা কিন্তু হিন্দি বুঝে সবাই। বুঝবে না তুমি একটু বাড়তে কিন্তু হবে না ভাইয়া, কোটা নিয়ে না তুমি নাও। আমি মাছ নেব, মাছ নিব না, তরকারি নেব। মাছ পরে নেব, এটা আগে শেষে নেব। তরকারি দাও, টমেটো দিয়ে ঝোল করছে তো ভালো লাগে। আলু আমার সাবস্ক্রাইবার আমার সবাই মনে হয় হিন্দি সিরিয়াল দেখে। কে কে দেখেন একটু বললেন তো আমারে। আমার না এটা দেখলে কেমন জানি শরীরের ভিতরে শিরশির করে, আমি ঘর থেকে বের হয়ে যাই কেন তখন এটা ছাড়ে। আবার একজন সাবস্ক্রাইবার আমার বলে যে আমি দেখি কি জানি যে তোমাদের এখানে সবচেয়ে ফেমাস সিরিয়াল কোনটা? আমাদের এখানে মানে ইন্ডিয়ান, তোমরা দেখো যে এটার ভিতরে ফেমাস নকশিকাতা, তাহলে সোনার হরিণ এরকম নাই তো, নাই না? তুমি নকশিকাতা দেখতে ওই যে শুনি মাঝে মাঝে এলে, তোমরা দেখো না, আমরা তো কিছু করার নেই, আমরা বসে বসে আগ করে থাকি। এখন এর ভিতরে স্টার আছে আমি সিরাজের বেগম, মানে বাংলা শেষ না পারে সবচেয়ে পপুলার, ভালোই লাগে সবার থেকে। এটা বর্তমানে বানা বর্তমানে বানা আজকে ভাই, আমি বর্তমান সারা খাইতে পারি না, পাতিল দিয়ে বসে গেছে। অনেকে জিজ্ঞাসা করছে পাতিলটা কি, পাতিল বলে দাও। এটা হচ্ছে হাড়ি, হাড়ি বুঝেন, যেটার ভিতরে রান্না করে ওটা হাড়ি, ড্যাগ বলি আমরা এখানে, আমাদের এখানে। আর এটা এগুলোরে বলি কাঁচের যেগুলো, এগুলোরে বলি বাসন, মাটির সিরামিক্স যেগুলো, এগুলি স্টিল, আর সিরামিক্স হলো প্লাস্টিক, ইয়ার ভিতরে মেলামেনের ভিতরে। ভর্তাটা নিয়ে নাও না, মাছ নিবা না তুমি? মাছ নিয়ে নিবো আমি। খাইতে পারলেন নি বসেন, তাহলে আমি একটু ঘুইটা দিও। মাছ দিতেছি, তোমার ছোটটা দিতেছি, ঘুইটা দিও পরে। আমি ঘুরে দিতে পারবো না, আমি ঘুরে দেবো। হ্যাঁ, বড় হয়েছে, সরম লাগে না? সরম লাগে না তোমার? কেন আমি কি করছি? খাওয়াই দিই তোমার, এখন বড় হয়েছে, এত বড় মেয়ে, কি সে তাতে তুমি আমার উল্টা খাওয়া দিবা। এটা আস্তে আস্তে খাও, এই ছেড়ে দাও। খাও, এটা অষ্টলে তো আমি তোমার খাওয়াই দিই। হ্যাঁ হ্যাঁ, এমন করো কে? আমার খাওয়া যায়, নিজে খায় না।
আমার এখান থেকে না চুল কেটে আসছে তারপর দিয়ে দে আসলে তারপর দিলে কিন্তু ঠিক করে দেবো তারপর থেরাপি পুরো একটা নাটক আছে তারপর থেরাপি ভাইয়া তো করবে ফ্যান কোনো নাটক আমি বাদ দিই না ড্রামা সব আর নাটক আমিও দেখি ভালোই লাগে ফ্যান না শুধু এসি এসি ডাইরেক্ট এসি তোমার ফ্যান নেই এসি ফ্যান হইলে জিএফসি ফ্যান বড়টা পাতা বেশি আর যদি চেতে বেশি গেছে তাহলে এসি কুল কুল ঠান্ডা ঠান্ডা জিএফসি ফ্যান কি সবচেয়ে ভালো কিন্তু চিন্তা রাখছে যে সবার আগেই ডান্স করতে বসে গেছি আমি এখন যাবো গেলে তারপর বাইরে কাজে এখন যাইনি কঙ্কাল মাছগুলো মজা শেষ পাতা ডাল খাই আমরা সবসময় শেষ পাতা একটু ডাল না খেলে ভালো লাগে না যাই হোক খাবারগুলো মজা আমার রান্না করছে সেসব দারুণ হয়েছে দারুণ হয়েছে সত্যি কথা মাছ ভাজতে আর মজা হয়েছে শেষে এগুলো টেটে খেতে অনেক মজা লাগে অনেকে রাগ করে ভাই যেমনি চারটা খাইতেছেন আপনার প্লেট আর ধোয়া লাগবে না এটাই তো ভালো যেটা খাওয়া কিন্তু শুন না আজকের মতো খাবার তো শেষ এখন কি করি এখন কি করবো বলেন তো বিদায় নিয়ে চলে যাবো ঠিক আছে তাহলে কেমন লাগছে একটু জানাবেন ঠিক আছে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন অনেকে অনেক কিছুতে হয়তো মাইন্ড করেন ঠিক আছে অনেক কাজ হয়তো মানে আমরা ভুল করি মানুষ তো ভুল করেই আমরাও তো ভুল করে ফেলাই তো এটা কমেন্টে জানাই দিলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে ওই ভুলটা যাতে সংশোধন হয় বুঝতে পারছেন অনেকে রাগ করে দেখা যাচ্ছে আনসাবস্ক্রাইব করে কমেন্ট লেখছে আনসাবস্ক্রাইব করে দিলাম চলে গেলাম কেন জানি না একটু সংশোধন করার সময়টা দিন ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় দিব আল্লাহ হাফেজ